উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুরে। বহিরাগত তকমা দিয়ে এক ব্যক্তিকে পুলিশের সামনেই ব্যাপক মারধর উত্তেজিত জনতার। যতই অশান্তি হোক, শিল্পের স্বার্থে জমি পুনরুদ্ধারের কাজ চলবে, জানালো দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল পুলিশ। চাঞ্চল্যকর পরিস্থিতি দুর্গাপুরে। প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ করে কেন্দ্রীয় সংস্থা ডিটিপিএস বা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে দুর্গাপুরে। চাই জমি, আর সেই লক্ষ্যেই ডিটিপিএস কর্তৃপক্ষ নিজেদের জমি পুনরুদ্ধার করতে রাস্তায় নেমেছেন। এদিকে দখল করে এই জমিতে বেশ কয়েক হাজার বসতি গড়ে উঠেছে। এখন সেই জমি উদ্ধারের কাজে নেমেছে ডিটিপিএস কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুনর্বাসনের দাবিতে সরগম হয়েছেন ডিটিপিএস টাউনশিপ। আজ বুলডোজার নিয়ে এই টাউনশিপ উচ্ছেদ অভিযানে নামে ডিটিপিএস কর্তৃপক্ষ। আর অশান্তি শুরুটা এখান থেকেই। অরিন্দম নাইকের নেতৃত্বে আজ এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাস্তায় নামে বেশ কিছু মানুষ। তাদের দাবি ছিল দিতে হবে পুনর্বাসন। কিন্তু জমি দখল করে যেহেতু বসতি গড়ে উঠেছে, সেহেতু কেন পুনর্বাসন, এই প্রশ্নে শুরু হয় বচসা। আচমকায় স্থানীয় গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে অরিন্দম নাইকের উপর। দুর্গাপুর থানার পুলিশের সামনেই চলে তাকে ফেলে দিয়ে বেধড়ক মারধর। নিমেষেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটা সময় পুলিশের সাথেও শুরু হয় গ্রামবাসীদের বচসা। গ্রামবাসীদের অভিযোগ, অরিন্দম নায়েক বহিরাগত, এখানে ঢুকে অহেতুক অশান্তি পাকাচ্ছে। অবিলম্বে তাকে বাইরে বের করে দেওয়া হোক। উত্তেজিত জনতার হাত থেকে অরিন্দম নায়েককে উদ্ধার করে পুলিশ। গাড়িতে করে থানায় নিয়ে যায় তাকে। এরপর সাংবাদিকদের মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। পুলিশ সামাল দেয় পরিস্থিতির। ডিটিপিএস কর্তৃপক্ষের তরফে অমিত মোদি জানান, শিল্পের স্বার্থে জমি পুনরুদ্ধারের কাজ চলবে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে। আজকে হয়েছিল, আমাদের ডিবিসি টাইম দিয়ে দিয়েছে 2 তারিখে ভাঙার। কোথাও আজকে আকরতলা বস্তির ওখানে টাইম দিয়েছে আজকে ভাঙার জন্য। তো আমরা তো প্রথম থেকে বলেছি যে আমরা আপনাদের জায়গা ছেড়ে দেবো, আমরা উঠে যাব। আমরা যখন এখানে কোনো রকম আমাদের ব্যবস্থা হচ্ছে না, আমরা চেয়েছিলাম একটু মাথা গোঁজার ঠাঁই। যাদের কিচ্ছু নেই সেই সব ব্যক্তিদেরকে ওনারাই ভেরিফিকেশন করে ডিবিসি কিছু অন্তত দেখ। তো ডিবিসি তো ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমরা কিছু দিতে পারবো না। কিন্তু আমরা যাদের রাজ্যে এতদিন থেকে বসবাস করছি, আমাদের যারা সরকার আছে, দুটো সরকারের মধ্যে কেউ তো কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারতো। 100% চাইছি না, 50% চাইছি না, 25% তো আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে পারতো। আজকে যাদের ছোট ছোট বাচ্চা, আজকে মানুষরা স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, ঘরে হার্টফেল করে ফেলছে। এত এত লোক এখানে যারা আছে, তারা ঘর ভাড়া খুঁজে পাচ্ছে না। ঘর ভাড়াতে আপনার ভাড়া নিচ্ছে, যেগুলো মাটির ঘর সেগুলো বলছে 5,000 6,000, ইলেকট্রিক বিল আলাদা। মানুষ পেটে খাবে না ভাড়া দেবে? সেই জন্যই আজকে আমাদের অরিন্দম দা সবার কথা ভেবে বস্তিবাসী ডাকে সেখানে। তারা বলেছে যে দাদা যেতে গেছিল ওখানে আকরতলায় বস্তিতে, ওখানে মেন থানার অফিসাররাও এসেছিলেন, আমরাও ছিলাম, দাদা ছিল, সবাই ছিল সেখানে। আমাদের একটা আলোচনা হচ্ছিল, টাইম চাইতে গেছিলাম আমরা, যে আপনারা যখন কোথাও কোনো ব্যবস্থা করছেন না, তাহলে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক, একটু আমাদেরকে ঘর খোঁজার বা মাথা গোঁজার ঠাঁই দেওয়ার মতন আমাদেরকে একটু ব্যবস্থা করে দেওয়া হোক বা সময় দেওয়া হোক। সেই সময়টুকু চাওয়ার জন্য গেছিলাম সেখানে। সব ঠিকঠাক হয়ে গেল, মাঝখান থেকে কিছু লোক এসে পড়ে, ঝুট ঝামেলা অশান্তি, অরিন্দম দাকে মারধর করে। ডিবিসির গুন্ডা বাহিনী যাকে বলা চলে। হ্যাঁ, কারণ ওনাদের সাথে তো আমাদের কোনো লড়াই নেই, ওনাদের সাথে কোনো তো আমাদের খোপাখোপ নেই। আমাদের আজকে যা ছিল ডিবিসির সাথে, আমাদের চাওয়া পাওয়া ছিল ডিবিসির সাথে। আমরা তো প্রত্যেক নিউজ মাধ্যমে চ্যানেলে আপনাদের সবার মাঝখানে বলেছি যে আমরা চাইছি প্ল্যান্ট হোক, শিল্প হোক। বারবার তো বলছি প্ল্যান্ট হোক, আর আমরাও প্ল্যান্টের পক্ষেই আছি, আমরা বিপক্ষে নেই। ডিবিসির কারেন্ট যখন আমরা পুরাচ্ছি জায়গাতে, যখন ডিবিসির অতদিন থেকে বসবাস করছি, আমরাও চাইছি প্ল্যান্ট হোক। বারবার হাত জোর করে বলছি আমরা আগে প্ল্যান্ট চাই, প্ল্যান্ট চাইছি, প্ল্যান্ট হোক। গরিব মানুষরা হামলা চালালো ডিবিসির কিছু গুন্ডা বাহিনীরা, যারা এখন বলতে গেলে ভিলেজের মধ্যেই থাকে। তারা এসে আমাদের উপর অ্যাটাক করলো। ওনাদের সাথে তো আমাদের কোনো রাগারাগি বা ওনাদের সাথে তো কোনো ঝুট ঝামেলা নয়। হ্যাঁ, তারাও টিএমসি করে, আমরাও টিএমসি করি। ওনারা কেন বাধা দিচ্ছেন আমরা জানি না। ডিবিসির সাথে আমাদের চাওয়া পাওয়া, ডিবিসির সাথে আমাদের দুঃখ আবেদন আদান প্রদান করা যা আছে আমাদের ডিবিসির সাথে আছে, ওনাদের সাথে তো কিছু নেই। আজ আমাদের উপর এর আগেও অ্যাটাক হয়েছে, আমাকে রেপ করে পুড়িয়ে বারবার করে মারার হুমকি দেওয়া হয়েছে। আগেও রাস্তাঘাটে বারবার টিটকারি হয়েছে। এর আগেও আমাকে খুন করার, মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। আমার ঘরেও এসে একবার অ্যাটাক হয়েছে, না হয়নি। অরিন্দম নায়েককেও এর আগে মেরেছে, একবার মারধর হয়েছে। আজকে ফের আপনাদের সবার সামনে আপনারা দেখতে পেলেন, পুলিশ প্রশাসনের সামনে আজকে এরকম ভাবে হলো। ঠিক আছে, আপনার নাম? মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে। এখন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হবে। তার আগে বুকে একটা অপারেশন হয়ে আছে, জানি না সে তার কি অবস্থা, সে বাঁচবে না মরবে জানি না।
আমরা চাইছিলাম আমাদের একটু যদি মাথা গোঁজার ঠাঁই, আমরা চাইছি রাজ্য সরকারের এরিয়াতে আমরা যখন এতদিন থেকে বসবাস করেছি, রাজ্য সরকারের একটু কি চোখ পড়ছে না এই মানুষগুলোর ওপর? যাদের আছে তারা নাহলে চলে যাচ্ছে, কিন্তু যাদের নেই তারা কোথায় যাবে? সেই সব মানুষগুলোকে তো একটু ব্যবস্থা করে দিতে পারতো। আজকে যারা বয়স্ক বৃদ্ধা মা বাবা যাদের আছে, যাদের এখানে কর্মসংস্থান রুচি রুটি আছে, তারা যাবে কোথায়? তারা খাবে কি? আজকে যারা রাস্তার গাছতলায় বসে থাকবে তাদের মেয়েগুলোকে যদি ধরে কেউ রেপ করে মারে, তার তার দায় কে নেবে? তার দায়িত্বটা কে নেবে? মানুষ যদি অনাহারে মরে যায়, মৃত্যু হয়, তার দায়টা কে নেবে? শুধু ভোট আর মানুষদেরকে চিনলেন না আপনারা কেউ? শুধু ভোটের টাইমে মানুষের দুয়ারগুলো আপনারা মনে পড়ে, আর বাকি টাইম আপনাদের কারো কিছু মনে পড়ে না। আজকে যে সরকার থাকতে আমাদেরকে যদি এরকম আন্দোলন করে করে মরতে হয়, আন্দোলন করেও আজকে আপনারা এক পাও এগিয়ে কেউ এলেন না, কেউ পাশে নেই। আজকে অনাহারে মানুষকে নিজের ঘর নিজে ভাঙছে, না হলে বুলডোজার এসে পিষছে, না হলে ধুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, উঠে চলে যেতে হচ্ছে। যাবে কোথায় মানুষ? আপনার নাম? চুমকি অঙ্কুর। আপনারা বস্তির উচ্ছেদের হ্যাঁ, পক্ষে। আমি অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের ৩ নম্বর ব্লক প্রেসিডেন্ট আর দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির অর্গানাইজিং সেক্রেটারি। ঘটনা এরকম হলো কি? ঘটনা কিছু নেই, ঘটনা তৈরি করেছে। আমাদের এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সাথে আমাদেরকে কিন্তু উঠে যেতে হবে। তারা এক এক করে কিন্তু গোছগাছ করে শুরু করেছে উঠে যাওয়ার। একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন যোগাচ্ছে। ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে, যে আন্দোলনটা কোনো যুক্তি নেই। সে আন্দোলনের মাধ্যমে নিজে উপরে উঠতে চাইছে, বাদ বাকি বস্তি বালুকে গভীর অন্ধকারে ফেলে দিচ্ছে। আমরা এটা হতে দেবো না। অরিন্দম নায়ক, অরিন্দম নায়ক সে এখানকার বাসিন্দা নয়, কোনো কিছু নেই, কোনো দলের সাথে যুক্ত, কোনো ও সব দলের সাথে যুক্ত। ও সব ওর কি এখানে ঘর বাড়ি আছে? ওর এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নেই, এখন কিচ্ছু নেই। কাজের সাথে যুক্ত। আর যত ইলিগাল কাজের সাথে যুক্ত আছে অরিন্দম নায়ক, ও থাকে এখন সবুজনগর। বলছি আপনারা তো গ্রামবাসী, হ্যাঁ, বলছি তাকে মারধর করলেন কেন? কই মারধর করেছে? কেউ মারধর করেনি ওকে। ওর নাটক, এই নাটক আমরা বহুদিন ধরে দেখে আসছি। যখনই গ্যাদারিং ওর বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, ও শুয়ে পড়ছে অটোমেটিক্যালি। পরে যে নাটক করছে পুলিশের বা মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্য, সেই সিম্প্যাথি আজকেও নেওয়ার চেষ্টা করেছিল। আমরা সেই সিম্প্যাথি থেকে ওকে আজকে আমরা নাকাম করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে প্ল্যান্ট, এখানকার মানুষও চাইছে, বস্তিবাসীও চাইছে এখানে প্ল্যান্ট হোক। তাদেরও রুজি রোজগারের ব্যাপার আছে। তো ওরা যেমন শুধু নিজের ঘরটা চাইছে, আমরা আমাদের পেটের কথা চিন্তা করছি। এরা মতুয়া সংঘ বলে কোনো মতুয়া সংঘ নয়। ওই ছেলেটি মতুয়া সংঘের স্টিকার লাগিয়ে এখানে আসছে, এখানে একটাও মতুয়া নেই। আপনারা সার্ভে করে দেখুন। কি নাম দাদা? আমার নাম অলয় মণ্ডল, গ্রামবাসী আপনার? গ্রামবাসী। আমাদেরকে বলা হয়েছে কি 2 তারিখ অবধি আপনাদের টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে, কথাটা এখানে ক্লিয়ার। তারপরে এই যে উত্তেজনাটা হলো কিসের জন্য? ওই যে এইটা ওর নাটক, ও নাটক করে বারবার এসে এখানে এই নাটকগুলো করছে, ঠিক আছে। চাইছেন এখন আপনারা? আমরা চাই যে প্ল্যান আর সুস্থভাবে সব জিনিস জন্য যেই টাইমিংটা আছে সেই টাইমিং মতন হোক। আজকে কি নিয়ে সমস্যাটা হলো? কি সমস্যাটা জাস্ট যেরকম একটা আমাদের ডিবিসি ম্যানেজমেন্টকে টাইম দিয়েছিল, ডেট দিয়েছিল, সেই জন্য এসেছিলো। তাও আমাদের কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল কি এই জায়গাটাতে ঠিক আছে, যার যেইটা প্রবলেম আছে তোমাদের টাইম হবে। এটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি 2 তারিখ টাইম দেওয়া হয়েছে। তো তারপর যখন আমাদের প্রশাসনিক আর ডিবিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটবে কেন? ও তারপর ওখানে ওই জায়গাতে ওকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই জায়গাটা ওই হিট অফ মুভমেন্টটা ও তৈরি করেছে, আমাদের মধ্যে কেউ না। আমরা এখানে গ্রামবাসী আছি, আমরা চাইছি প্ল্যান্ট হোক, ঠিক আছে, আর যেরকম সুস্থভাবে যেন কাজটা হোক। এমনি আমাদের যে একটা প্ল্যান্টে যেটা একটা টাইমিং ছিল, ডেট ছিল, ওই টাইমিংটা পেরিয়ে গেছে। এবার তো আমাদের তো প্ল্যান্ট দরকার, আমরা কারোর জন্য কেন ভোগ করবো? আমরা মারধর করা হলো কেন? মারধর কে মেরেছে? অরিন্দম কে মেরেছে? দেখেছো কি আপনারা? ওটা নাটক, কেউ মারেনি ওকে। সে ঠিক আছে, ছবি আপনি দেখবেন। এই তো নিজেকে তৃণমূলের দলীয় বা বলে যে মতুয়া সংঘের মহাসংঘের হ্যাঁ, যদি কেউ নেত্রী যদি করার ইচ্ছা আছে, ভালো করে কথা বলুন। না, কোনো একটা পার্টির নাম করে তো সে যাচ্ছে তৃণমূলের নাম করে ও বলছে। না, কোনো পার্টি কোনো লেভেলে নেই, সবাইকে গাল কোনো পার্টি নেই, কোনো স্বঘোষিত মতুয়া সংঘের নেতা, কোনো পার্টি লেভেল নেই। যখন আমি একটা কথাই রিকোয়েস্ট করছি, যখন স্যাররা যখন ওখানে 2 তারিখে যখন ডেট দিয়ে দিয়েছে, তারপরে উত্তেজনাটা করলো কেন? ওনাকে স্যাররা তো সাইড করে দিল, তাও এসে ওগুলো মুখ করছে। বড় জিনিস, আর আমরা এখনো বলছি আমাদেরকে প্রাণ চাই। আজ কোনো কারো উপর আমাদের কোনো মানে কি নাম আপনার? আমার টিঙ্কু সিং। একটা জিনিস সবথেকে